নমস্কার, গল্প চিরন্তনীতে সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা সাহিত্যের এক অমূল্য রতন, কাঞ্চনমালা দেবীর ছোট গল্প সোনার বালা। আমাদের হারানো দিনের সাহিত্যের যে মাধুর্য, তা এই গল্পের প্রতিটি ছত্রে মিশে আছে। আশা করি আপনাদের ভালো লাগবে। মেয়েটি বড় সুন্দরী, ছোটোখাটো বেটে গড়ন, মাথায় একরাশি কালো কালো কোঁকড়া চুল, চাঁপার কলির মতো বর্ণ। তাই মায়ে আদর করিয়া নাম রাখিয়াছিল নিরুপমা। নিরুপমার বয়স যখন 8 বৎসর, তখন হইতে তাহার মা মেয়ের বিবাহের জন্য বড়ই ব্যস্ত হইয়া পড়িয়াছিলেন। হিন্দুর ঘরের, ব্রাহ্মণের ঘরের, বিশেষত গৃহস্থের ঘরের মেয়ে বেশি দিন আইবুড়ো রাখা উচিত নয়, এই ভাবিয়া নিরুপমার মা তাহার স্বামীকে বড়ই ব্যস্ত করিয়া তুলিতেন। নিরুপমার পিতা একদিন রাগ করিয়া বলিতেন, হ্যাঁ গা, তোমার হয়েছে কি? তুমি দেখছি মেয়েটাকে বাড়ি থেকে বিদায় করতে পারলেই বাঁচো। নিরুর মাতা অপ্রস্তুত হইয়া বলিতেন, আমি কি তাই বলছি? তবে হিন্দুর ঘরের মেয়ে, বিশেষত আমাদের গরিবের ঘরের, আর কতদিন আইবুড়ো রাখব? তার উপর তোমার যে গতর, এখন থেকে খুঁজতে আরম্ভ করলে তবে যদি কালে বিয়ে হয়। নিরু আমার শ্বশুর ঘরে গেলে আমার দিন যে কিভাবে কাটবে তা ভগবানই জানেন। ফলে কোনো কাজই হইত না। নিরুর পিতা কন্যার বিবাহ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন থাকিতেন। নিরু বাপমার একমাত্র সন্তান, আধার ঘরের মানিক, পিতৃগৃহ আলো করিয়াই রহিল। নিরুর মাতা সাধু সন্ন্যাসী দেখিলেই মেয়ের হাত দেখাইতেন আর বলিতেন, মেয়েটি কেমন ঘরে পড়বে বলতে পারো বাবা? যে যেমন পূজা পাইত, সে ঠিক সেই ওজনে ভবিষ্যৎবাণী করিয়া যাইত। কেহ বলিত, তোমার মেয়ে রাজরানী হইবে, আবার কেহ বা বলিত, তোমার মেয়ে সুখে থাকিবে। দেখিতে দেখিতে নিরু 12 বছরে পড়িল। তখন তাহার মা পাগলের মতো হইয়া উঠিলেন। চারিদিক হইতে ঘটক আসিতে লাগিল, কিন্তু কোনো সম্বন্ধই নিরুর পিতার পছন্দ হইল না। নিরুর মাতা জিজ্ঞাসা করিলে তিনি উত্তর করিতেন, মেয়ের বরাতে যা আছে তা হবেই, আমি কি করব বলো? অনেক দিন পরে জগৎপুরের রাজবাড়ি হইতে নিরুর সম্বন্ধ আসিল। পাত্রপক্ষ কন্যা পছন্দ করিয়া গেল। নিরুর পিতারও বর পছন্দ হইল। মেয়ে রাজরানী হইবে, ইহাতে কোন পিতার আপত্তি থাকে? নিরুর মাতার ইহাতে বিশেষ আপত্তি থাকিলেও তিনি মেয়ের অকল্যাণের ভয়ে প্রকাশ্যে কোনো কথা বলেন নাই। তাহার ইচ্ছা ছিল যে সমান ঘরে মেয়ের বিবাহ হয়, কারণ তাহা হইলে নিরু কখনো কখনো বাপের বাড়ি আসিয়া থাকিতে পারিবে, মেয়ে জামাই লইয়া স্বাদ আহ্লাদ করিতে পাইবেন। তাই একদিন মুখ ফুটিয়া স্বামীকে বলিয়া ফেলিয়াছিলেন, দেখো, রাজবাড়িতে নিরুর বিয়ে হলে সময় অসময় আনতে পারব না, হয়তো মরবার সময় একবার চোখেও দেখতে পাব না। নিরুর পিতা উত্তর করিলেন, এই জন্যই বলে 12 হাত কাপড়ে মেয়ে মানুষের কাছা নাই। নিরু যদি রাজরানী হয় তাহলে কি তোমার মরণের সময় রক্ষা থাকবে? জগৎপুর শুদ্ধ তোমার এই বাড়ির উঠানে এসে বসবে। মেয়ের মার কোনো আপত্তি টিকিল না। মহা ধুমধামে নিরুর বিবাহ হইয়া গেল। নিরু শ্বশুরালয়ে চলিয়া গেল। বউ বড় হইয়াছে, বাপের বাড়ি থাকিলে ছেলের ঘরে মন বসিবে না, এই আছলা করিয়া নিরুর শাশুড়ি দিরাগমনের পরে তাহাকে আর পিত্রালয়ে যাইতে দিলেন না। নিরুর পিতা 2-1 লইয়া যাইতে আসিয়াছিলেন, কিন্তু বৈবাহিকার নিকট কটু কথা শুনিয়া ভগ্ন হৃদয়ে গৃহে ফিরিয়াছিলেন। তাহার বৈবাহিক বলিতেন যে জগৎপুরের রাজবাড়ির বধূকে কেহ কখনো পিত্রালয়ে যাইতে দেখে নাই।
যৌবনোদ্গমে নিরুপমার বিবাহ হইয়াছিল। বিবাহের জল গায়ে লাগিয়া পূর্ণ বিকশিত চম্পক কলিকার ন্যায় তাহার রূপ ফুটিয়া উঠিল। কিন্তু তাহার অনিন্দ সুন্দর কান্তি যাহার অধিকারে আসিয়াছিল, সে তাহার দিকে ফিরিয়াও চাহিত না। শ্বশুর শাশুড়ি যতদিন বাঁচিয়াছিলেন ততদিন নিরুপমা বিশেষ কোনো অভাব বুঝিতে পারে নাই। স্বামীকে সে বড় ভয় করিত, সুতরাং তাহার নিকটেও যাইত না। শ্বশুর শাশুড়ির সেবা করিয়া তাহার দিন কাটিত। শাশুড়ি সময়ে সময়ে দুঃখ করিয়া বলিতেন, পুরা কপালীর রূপ যেন উছলিয়া পড়িতেছে। আহা, আর জন্মে কি পাপ করিয়াছিল যে তাহার ফলে ছেলের মনের মতো হইল না। নিরুপমা সেসব বুঝিত না। কেবল পিত্রালয়ে যাইবার জন্য তাহার প্রাণ মধ্যে মধ্যে ব্যাকুল হইয়া উঠিত। জগৎপুরের রাজপুত্রের নাম শ্যামাদাস। তিনি বাল্যকাল হইতে শিক্ষার জন্য কলিকাতায় থাকিতেন, ছুটির সময় বাড়িতে আসিতেন। কুমার শ্যামাদাস উচ্চ শিক্ষিত। ধনী সন্তানের সচরাচর যাহা হয় না, কুমারের তাহাই হইয়াছিল। তিনি সুশিক্ষিত হইয়াছিলেন। স্কুলে কলেজে শিক্ষা শেষ হইলেও তিনি লেখাপড়ার চর্চা পরিত্যাগ করেন নাই এবং সেই ওজর করিয়া তিনি বাড়িতে থাকিতে চাহিতেন না। তাহার পিতামাতা বহু চেষ্টা করিয়াও তাহাকে গৃহে রাখিতে পারেন নাই। পুত্রের চরিত্র দোষ ছিল না বলিয়া পিতা পুত্রের কলিকাতায় থাকার সম্বন্ধে বিশেষ আপত্তি করিতেন না। তিনি ভাবিয়াছিলেন কালে সমস্তই ঠিক হইয়া যাইবে। কিন্তু তাহার বহু পূর্বেই কালপ্রাপ্ত দেখিয়া কাল আসিয়া তাহাদিগকে লইয়া গেল। শ্বশুর মরিলেও নিরুপমা বিশেষ অভাব বোধ করে নাই, কিন্তু শাশুড়ি মরিলে সে অকুল পাথারে পড়িল। কারণ সে তখন বৃহৎ রাজসংসারের কর্ত্রী হইয়া উঠিল। তখন সে দেখিল যে তাহার বিষম বিপদ। যাহার বিষয়, যাহার সম্পত্তি, তিনি কলিকাতায় থাকেন। দেশে সকলে তাহারই মুখাপেক্ষী হইয়া থাকে। দেবতার সেবা, ক্রিয়াকর্ম সকল বিষয়ে সকলেই তাহার হুকুম লইতে আসে। সে মহা বিপদে পড়িয়া যায়। ভিক্ষুক আসিয়া ভিক্ষা চায়, কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ আসিয়া সাহায্য প্রার্থনা করে, দেওয়ান আসিয়া বলে, মহারানীর কি হুকুম? নিরুপমা ভাবে, আমি কে? ইহারা আমাকে কেন জ্বালাতন করিতে আসে? উত্তর না পাইয়া দেওয়ান ফিরিয়া যাইত। ভিখারি আর্দ্র দরিদ্র বিফল হইয়া চলিয়া যাইত। নিরুপমা কোনো কথাই বলে না। যাহার ঘর বাড়ি, যাহার বিষয় সম্পত্তি, তিনি চাহিয়াও দেখেন না। নিরুপমা ভাবিয়া কুল পাইল না। গতিক সুবিধা নয় দেখিয়া পুরাতন দেওয়ান অবসর চাহিল। রাজা কলিকাতা হইতে টাকা চাহিয়া পাঠাইলে দেওয়ান জবাব দিল, বলিয়া পাঠাইল সে বৃদ্ধ হইয়াছে, কার্যে অক্ষম। তখন বাধ্য হইয়া নিরুপমার স্বামীকে দেশে ফিরিতে হইল। স্বামী আসিলে সে তাহার দেখা পাইল না, তবে শাশুড়ি থাকিতে তাহাকে বাধ্য হইয়া প্রসাধন করিতে হইত। এবারে তাহাও হইল না। রাজা দেশে ফিরিয়া সকলকে কলিকাতায় লইয়া যাইতে প্রস্তুত হইলেন। দাসী আসিয়া নিরুপমাকে বলিয়া গেল, মহারানী, মহারাজের হুকুম হইয়াছে, সকলকে কলিকাতায় যাইতে হইবে। নিরুপমা উত্তর করিল, মহারাজকে গিয়া বল আমি যাইতে পারিব না, আমি গেলে দেবসেবা হইবে না। নিরুপমা স্বামীকে বড়ই ভয় করিত, তথাপি সাহস করিয়া এত বড় একটা কথা বলিয়া ফেলিল। দাসী উত্তর শুনিয়া চমকাইয়া গেল, কিন্তু সে কি করিবে, সেই উত্তর লইয়াই ফিরিল। মরণ সময়ে নিরুপমার শাশুড়ি বলিয়া গিয়াছিলেন, মা, আমি তো চলিলাম। শ্যামাদাসের ভাবগতিক দেখিয়া আমার বড়ই ভয় হইতেছে। বরাতে ভগবান যে কি লিখিয়াছেন তাহা বলিতে পারি না। যতদিন বাঁচিয়া থাকিবে ততদিন কখনো গোপালের সেবা ভুলিও না।
গোপাল অবশ্যই একদিন মুখ তুলিয়া চাহিবেন। গোপাল জগৎপুর রাজবংশের গৃহদেবতা। নিরুপমা জানিত শাশুড়ির চাইতে আপনার তাহার আর কেহই নাই। সেই জন্যই সে বলিয়াছিল সে কলিকাতায় যাইবে না। কিন্তু তাহার সে আপত্তি টিকিল না। রাজা বলিয়া পাঠাইলেন যে গোপালও কলিকাতায় যাইবে। নিরুপমা আর কোনো উত্তর করিল না। কলিকাতায় যাওয়াই স্থির হইল। দাস দাসী আত্মীয়াগণ জিনিসপত্র গুছাইয়া কলিকাতা যাত্রা করিলেন। কলিকাতায় জগৎপুরের রাজা প্রকাণ্ড বাড়ি করিয়াছেন। 3 মহল বাড়ি। সদর বাড়িতে রাজা বাস করেন, দ্বিতীয় মহলে ঠাকুর বাড়ি, অন্দর মহলে নিরুপমা থাকে। রাজা কখনো অন্তঃপুরে প্রবেশ করেন না, কিন্তু দেবসেবা বা অন্দরমহলের কোনো ব্যবস্থার অভাব নাই। প্রত্যেক মহলের জন্য স্বতন্ত্র বন্দোবস্ত আছে, স্বতন্ত্র কর্মচারী নিযুক্ত আছে। তাহারা নিরুপমার আদেশে দেবসেবা ও অন্দরমহলের কার্য নির্বাহ করিয়া থাকে। নিরুপমা হাঁপ ছাড়িয়া বাঁচিল। এতদিনে সে নিশ্চিন্ত হইল। বহুদিন মেয়েটিকে না দেখিয়া নিরুপমার মাতা বড়ই অস্থির হইয়া উঠিলেন। তিনি ভাবিয়াছিলেন যে জামাই এখন রাজা হইয়াছে, মেয়ে এখন সর্বময়ী কর্ত্রী, এখন চেষ্টা করিলেই মেয়েটিকে দেখিতে পাইবেন। কিন্তু তিনি অনেক সাধ্য সাধনা করিয়াও স্বামীকে কলিকাতায় পাঠাইতে পারিলেন না। অবশেষে তাহার কাঁদাকাটিতে জ্বালাতন হইয়া নিরুপমার পিতা চূড়ামণি যোগে পত্নীকে লইয়া গঙ্গা স্নান করিতে কলিকাতায় যাইতে সম্মত হইলেন। কলিকাতায় আসিয়া একবার কন্যার সহিত সাক্ষাৎ করিবার জন্য উভয়েই বড় ব্যাকুল হইয়া পড়িলেন। অনেক বাগ বিতণ্ডার পরে স্থির করিলেন যে নিরুপমার বাড়িতে গিয়া তাহাকে দেখিয়া আসাই ভালো। একদিন অপরাহ্নে একখানি ভাড়াটিয়া গাড়ি কলিকাতায় জগৎপুরের রাজবাড়ির ফটকে প্রবেশ করিল। গাড়িতে স্ত্রীলোক দেখিয়া সদর বাড়ির লোকে গাড়ি অন্দরে পাঠাইয়া দিল। নিরুপমার পিতা সদরে বসিয়া রহিলেন। নিরুপমার মাতা গাড়ি হইতে নামিয়া লোকজন দেখিতে না পাইয়া বড়ই আশ্চর্য হইলেন। অনেকক্ষণ পরে একজন দাসী আসিয়া তাহাকে দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিল, তুমি কোথা থেকে আসছো গা? নিরুপমার মাতা গ্রামের নাম করিবা মাত্র সে বলিয়া উঠিল, তবে বুঝি তুমি রানীমার বাপের বাড়ি থেকে আসছো? আহা! আশঙ্কায় মাতার হৃদয় আকুল হইয়া উঠিল। তিনি ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন, তোমাদের রানীমা ভালো আছে তো? দাসী, তার তো ভালো মন্দ সবই সমান। আহা, এমন লোকেরও এমন হয়। মাতা, কেন গো, কি হয়েছে? দাসী, তোমরা কি রানীমার কোনো খোঁজই রাখো না? মাতা, তুমি একবার আমাকে তার কাছে নিয়ে চলো। দাসী অগ্রসর হইয়া চলিল। নিরুপমার মাতা অন্দরমহলে নিরুপমার দেখা পাইলেন না। ঠাকুর বাড়িতে গিয়া দেখিলেন নিরুপমা একখানি মোটা তসরের শাড়ি পরিয়া গোপালের ভোগ রাঁধিতেছে। সোনার বরণ মলিন হইয়া গিয়াছে, তৈলাভাবে রুক্ষ কেশরাশি বাতাসে উড়িয়া বেড়াইতেছে। কন্যার আকৃতি দেখিয়া মাতার নয়নে জল আসিল। তিনি দূরে দাঁড়াইয়া ডাকিলেন, নিরু। বহুদিন পরে পরিচিত কণ্ঠস্বর শুনিয়া নিরুপমা চমকাইয়া উঠিল। হাঁড়ি নামাইয়া বাহির হইয়া আসিল। একবার মা বলিয়া ডাকিয়া মাতার কণ্ঠলগ্না হইল। 10 বৎসর পরে মাতা পুত্রের মিলন হইল। অশ্রু জলে উভয়ের গণ্ডস্থল ভাসিয়া গেল। মাতা কাঁদিলেন কন্যার অবস্থা দেখিয়া, কন্যা কাঁদিল মাতাকে দেখিয়া আনন্দে। মা কেন কাঁদিতেছেন নিরুপমা তাহা বুঝিতে পারিল না। সে ভাবিল যে তাহার মাতাও আনন্দে কাঁদিতেছেন। মাতা ভাবিয়াছিলেন কন্যা রাজরাজেশ্বরী হইয়াছে, তাহার ঐশ্বর্য দেখিয়া নয়ন সার্থক করিবেন।
কিন্তু নিরাভরণা বেদনাক্লিষ্টা কন্যাকে দেখিয়া তাহার উল্লাস দুঃখে পরিণত হইল। অনেকক্ষণ কাঁদিয়া উভয়ে শান্তি লাভ করিলেন। দেবসেবা শেষ হইল। নিরুপমা প্রসাদ লইয়া আহারে বসিল। সামান্য দাসীর ন্যায় সামান্য পাত্রে অন্যান্য মহিলাগণের সহিত কন্যাকে আহার করিতে দেখিয়া মাতার নয়ন আবার জলে ভরিয়া আসিল। কিন্তু কন্যা মনে ব্যথা পাইবে বলিয়া মনের কথা প্রকাশ করিলেন না। আহার করিয়া মাতাকে লইয়া নিরুপমা অন্দরমহলে ফিরিল। মাতা দেখিলেন যে অন্দরমহলে বহুমূল্য সাজসজ্জার কোনোই অভাব নাই। নিরুপমা শয়নকক্ষের বাহিরে একখানি মাদুর পাতিয়া বসিল। তাহার মাতা ঘুরিয়া ফিরিয়া দেখিলেন যে সুসজ্জিত বহুমূল্য আসবাবে শয়নকক্ষটি পরিপূর্ণ, কিন্তু কেহ যেন তাহা ব্যবহার করে না। নিরুপমা মাদুরের উপরে আঁচল বিছাইয়া শুইয়া পড়িল। একজন দাসী তাহাকে বাতাস দিতে আসিল। সে তাহার হাত হইতে পাখা কাড়িয়া লইয়া তাহাকে তাড়াইয়া দিল। তাহা দেখিয়া তাহার মাতার হৃদয় আরও আকুল হইয়া উঠিল। রানীমার মা আসিয়াছেন শুনিয়া অন্দরমহলের সকলেই তাহার সহিত দেখা করিতে আসিল। নিরুপমার মাতা তাহাদিগের নিকট একটি একটি করিয়া সকল কথা শুনিতে পাইলেন। এমন ভুবনমোহিনী রূপের দিকে রাজা কখনো চাহিয়াও দেখেন না, পথ ভুলিয়াও কখনো অন্দরমহলে আসেন না, পত্নীকে কখনো একটি মিষ্ট কথাও বলেন না। এই সকল কথা শুনিয়া নিরুপমার মাতা পাগল হইয়া উঠিলেন। কন্যার গৃহ তাহার বিষবৎ বোধ হইতেছিল। তিনি নিরুপমার নিকট বিদায় লইয়া গৃহে ফিরিলেন। আসিবার সময় কন্যা মাতার গলা জড়াইয়া ধরিয়া বলিল, মা, আবার আসিও। মাতাও কাঁদিতে কাঁদিতে বলিলেন, আসিব বই কি মা, আবার আসিব। প্রথমে রাজা শ্যামাদাসের চরিত্র দোষ ছিল না, কিন্তু কুসংসর্গে পড়িয়া রাজা ক্রমশ চরিত্রহীন হইলেন। সে কথা নিরুপমার কর্ণে পৌঁছিতে বাকি রহিল না। স্বামী কাহাকে বলে তাহা সে জানিত না। স্বামীকে সে চিনিতে পারে নাই, তথাপি সে হৃদয়ে বেদনা বোধ করিল। বড় হইয়া সংসারের কথা সে কতকটা বুঝিয়াছিল। তাহার প্রাপ্য হইতে যে সে বঞ্চিত হইয়াছে সে তাহা বুঝিয়াছিল। চারিদিকে সুখ দুঃখ মিশ্রিত সংসারে কত শত শত ভাগ্যবতী স্বামীপুত্র লইয়া ঘর করিতেছে, তাহা দেখিয়া অজ্ঞাত আকাঙ্ক্ষায় তাহার হৃদয় আকুল হইয়া উঠিত। অপরিসীম যন্ত্রণায় তাহার ক্ষুদ্র নারী হৃদয় ফাটিয়া যাইত বটে, কিন্তু তাহার মুখ ফুটিত না। উপায় নাই দেখিয়া সে গোপালের সেবায় জীবন উৎসর্গ করিয়াছিল। সে ভাবিয়া লইল যে গোপাল তাহার পুত্র, তাই সে গোপালের বেশভূষায় সাজসজ্জায় ও সেবায় দিন কাটাইয়া দিত। অন্দরমহলের ঐশ্বর্য তাহার অসহ্য বোধ হইত, তাই সে সমস্ত দিন ঠাকুর বাড়িতে কাটাইয়া দিত। রাত্রিতে তাহার সুসজ্জিত শয়নকক্ষের এক কোণে একখানি মাদুর বা কম্বল পাতিয়া পড়িয়া থাকিত। তথাপি তাহার শয়নকক্ষ সর্বদা সুসজ্জিত থাকিত। শয্যা কোনো দিন অপরিষ্কৃত থাকিলে দাসীগণ তিরস্কৃত হইত। একদিন কে তাহাকে বলিয়াছিল যে রাজা বড় গোলাপ ফুল ভালোবাসেন। তাহার পর হইতে 12 মাস সুগন্ধি বহুমূল্য গোলাপ ফুলে তাহার ঘরগুলি সাজানো থাকিত। সে যেন সর্বদাই কক্ষের অধিষ্ঠাত্রী দেবতার আগমনের অপেক্ষা করিত। তাহার রাশি রাশি বহুমূল্য অলঙ্কার ছিল, তাহা সে কখনো পরিত না। দুহাতে দুগাছি সোনার বালা পরিয়া দিন কাটাইয়া দিত। পাপের স্রোত বড় দ্রুত, তাহাতে গা ঢালিয়া দিলে আর গতিরোধ হয় না। পূর্বে রাজসংসারে অর্থের অভাব ছিল না, কিন্তু ক্রমশ তাহাও হইল। একে একে সমস্ত জমিদারিগুলি বন্ধক পড়িল, অবশেষে বিক্রয় হইয়া গেল। মধুর অভাব হইলে মধুমক্ষিকা থাকে না। শ্যামাদাসের অর্থাভাব দেখিয়া বন্ধুবান্ধব তাহাকে পরিত্যাগ করিয়া গেল।
যাহারা চিরকাল জগৎপুরে রাজসংসারে প্রতিপালিত হইয়াছিল তাহারাও ক্রমশ ছাড়িয়া গেল। নিরুপমা ক্রমশ একা পড়িল। একদিন শ্যামাদাসের মনে পড়িল যে নিরুপমার বহুমূল্য অলঙ্কার আছে। রাজা ধীরে ধীরে অন্দরমহলে প্রবেশ করিলেন। যে দুই একজন দাসদাসী ছিল তাহারা আশ্চর্য হইয়া গেল। রাজা জিজ্ঞাসা করিলেন, রানী কোথায়? একজন দাসী তাহাকে নিরুপমার শয়নকক্ষ দেখাইয়া দিল। সে তখন গৃহের এক কোণে মাদুরের উপরে ঘুমাইয়া পড়িয়াছিল। দাসী তাহাকে ডাকিয়া দিতে গেল, কিন্তু রাজা তাহাকে নিষেধ করিলেন। দাসী পলাইল। কক্ষে খাটের উপর বসিয়া রাজা ডাকিলেন, নিরুপমা। জীবনে তাহার এই প্রথম পত্নী সম্ভাষণ। ডাক শুনিয়া নিরুপমা তাড়াতাড়ি উঠিয়া বসিল। উঠিয়াই স্বামীকে দেখিতে পাইল এবং এক হাত ঘোমটা টানিয়া কোণে গিয়া দাঁড়াইল। রাজা আবার ডাকিলেন, নিরুপমা। নিরুপমা উত্তর দিল না। অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া রাজা বলিলেন, দেখো, বড়ই টাকার দরকার পড়েছে। তোমার গহনাগুলো একবার দিতে পারো? আমি দিন কতক পরে আবার ফিরিয়ে দেব। ঘোমটার ভিতরে বার কতক ঢোক গিলিয়া নিরুপমা বলিল, সে আর এখন আমার নেই, সেসব গোপালকে দিয়ে দিয়েছি। রাজা তাহা শুনিয়া হতাশ হইয়া দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। আবার জিজ্ঞাসা করিলেন, তোমার হাতে কি এখন কিছুই নেই? নিরুপমা স্বামীর প্রশ্ন বুঝিতে না পারিয়া ভাবিল স্বামী তাহার হাতের 2 গাছা সোনার বালা চাহিতেছেন। সে বলিল, তোমার যদি বড় দরকার হয় তো আমার হাতে 2-1 গাছা যা আছে নিয়ে যাও। রাজা যেন আকাশের চাঁদ হাতে পাইলেন। তিনি বলিলেন, কই দাও। নিরুপমা বলিল, মার কাছে শুনেছি এও স্ত্রীর হাত খালি করতে নাই। তুমি আমার হাতে 2 গাছি সুতা বেঁধে দাও, আমি খুলে দিচ্ছি। কোথা হইতে একটু লাল সুতা লইয়া নিরুপমা স্বামীর নিকটে সরিয়া গেল। রাজা তাহার হাত 2খানি লইয়া তাহাতে সুতা বাঁধিয়া দিলেন। নিরুপমা নীরবে বালা 2 গাছি খুলিয়া স্বামীর হাতে দিল। রাজা বাহিরে চলিয়া গেলেন। নিরুপমা মেঝে লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। সদরে যাইতে যাইতে রাজা বালা 2 গাছি দেখিতে লাগিলেন। তিনি নিরুপমার বহুমূল্য অলঙ্কারের লোভে আসিয়াছিলেন। তাহা না পাইয়া তাহার একটু রাগও হইয়াছিল। কিন্তু নিরুপমা যেভাবে বালা 2 গাছি খুলিয়া দিল তাহা দেখিয়া তিনি স্তম্ভিত হইয়া গিয়াছিলেন। যাইতে যাইতে ভাবিলেন, সামান্য 2 গাছি সোনার বালা, তাহাতে তাহার কতক্ষণের খরচ চলিবে। হঠাৎ মস্তিষ্কের কোন নিভৃত কোণ হইতে উচ্চশিক্ষার লুক্কায়িত প্রভাব আসিয়া রাজার হৃদয় আচ্ছন্ন করিল। তিনি ভাবিলেন, আমি জগৎপুরের রাজা, সুশিক্ষিত, মূর্খ নহি। আমি কি করিতেছি? পিতৃকুলের যথা সর্বস্ব উড়াইয়া দিয়া যে স্ত্রীর কখনো মুখদর্শন করি নাই, শেষে তাহার হস্তের অলঙ্কার লইয়া নিজের দুষ্প্রবৃত্তি চরিতার্থ করিতে যাইতেছি। রাজা দাঁড়াইলেন। আর সদরে যাওয়া হইল না। অন্দরে ফিরিলেন। দেখিলেন নিরাভরণা দেবী মূর্তি লুটাইয়া লুটাইয়া কাঁদিতেছে। আকুল কণ্ঠে রাজা ডাকিলেন, নিরুপমা। নিরুপমা মুখ তুলিল। দেখিল দুয়ারে স্বামী দাঁড়াইয়া আছেন। কাঁদিয়া কাঁদিয়া তাহার চোখ দুটি ফুলিয়া উঠিয়াছে। রুক্ষ কেশ চারিদিকে ছড়াইয়া পড়িয়াছে। সে স্থির নেত্রে স্বামীর দিকে চাহিল। সে কেবল 1 মুহূর্তের জন্য। তাহার পর সে স্বামীর বাহুপাশে আবদ্ধ হইল। সে ছিন্না ব্রততীর ন্যায় স্বামীর বুকে লুটাইয়া পড়িল। এতক্ষণ শুনলেন কাঞ্চনমালা দেবীর লেখা গল্প সোনার বালা। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে
আজ এখানেই শেষ করলাম।